ছোটবেলায় একটু মন দিয়ে ইতিহাস পড়ে থাকলে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে মোহাম্মদ বিন তুগলক ১৩২৭ সালে তার রাজধানী দিল্লি থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন দৌলতাবাদে। এদিকে খোদ বাংলায় রাজধানী বদলের এক অজানা গল্প লুকিয়ে আছে, সেটা জানেন কি? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজধানী স্থানান্তরের ইতিহাস আর কিংবদন্তি মেশানো এক অজানা গল্প। তাহলে শুরু করা যাক। গল্পের সময়কাল ১৭৪১ থেকে ১৭৫১ সাল। একদিকে ডাকাত নাসরাত খাঁয়ের জুলুম আর অন্যদিকে বর্গী আক্রমণে বাংলায় তখন চরম অরাজকতা চলছে। রেহাই পাননি খোদ নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। এমনই এক রাতে ডাকাত নাসরাত খাঁকে প্রতি আক্রমণ করার উদ্দেশ্যে গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিলেন রাজা আর তার সেনাবাহিনী। ডাকাত দলকে দমন করার পরে ভোরে যখন চূর্ণী নদীতে তিনি মুখ ধুচ্ছেন, ঠিক সেই সময়ে আচমকা একটা রুই মাছ তার জল ভরা হাতের মুঠোয় চলে আসে। রাজভোগ্য জিনিস রাজা না চাইতেই রাজার কাছে উপস্থিত হয়েছে। তা দেখে তার সঙ্গীরা তাকে পরামর্শ দেন যে রাজা যদি এই অঞ্চলে বসবাস করতে শুরু করেন তাহলে তার সমৃদ্ধি হবে। এমনিতেই রাজা কৃষ্ণচন্দ্র অনেক দিন ধরে একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন, কারণ সে সময় মারাঠা সেনা বা বর্গীদের আক্রমণে বাংলা অতিষ্ঠ হয়ে উঠেছিল। ফলে তিনি নিজের সাম্রাজ্যকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য সাময়িকভাবে রাজধানী কৃষ্ণনগর থেকে স্থানান্তরিত করার কথা ভাবেন। কথিত আছে যে এমন সময় এক রাতে ভগবান শিব নাকি রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে দেখা দিয়ে তাকে বলেন যে তিনি কাশী থেকে সাময়িকভাবে অন্যত্র বসবাস করতে চান আর রাজা কৃষ্ণচন্দ্রের হাতে পূজিত হতে চান। একই সঙ্গে রাজভোগ্য জিনিসের আবির্ভাব, বর্গী আক্রমণের সংকট আর মহাদেবের স্বপ্নাদেশ, এই ৩ কারণে রাজা কৃষ্ণচন্দ্র রাজধানী বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আর রাজধানী বদল করে কোথায় আনা হলো? কৃষ্ণনগর থেকে ২৬ কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ ব্লকে অবস্থিত মাঝদিয়া গ্রামে। রাজধানীকে বর্গীহানা থেকে রক্ষা করতে তিনি খাল কাটিয়ে ইচ্ছামতি আর চূর্ণী নদীকে জুড়ে দিয়ে একটা জনপদ তৈরি করেন, আর সেই খালের নাম হয় কঙ্কনা। এরপর মহাদেবকে তুষ্ট করতে রাজা কৃষ্ণচন্দ্র ১৭৫৪ সালে রাজরাজেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এই শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। কথিত আছে যে রাজা নদীর পার বরাবর ১০৮খানা শিব মন্দির তৈরি করলেও কালের নিয়মে সবই ধ্বংস হয়ে যায়। রয়ে যায় শুধু রাজরাজেশ্বর মন্দির। ভগবান শিবের বাসস্থান বলেই খুব সম্ভবত রাজা কৃষ্ণচন্দ্র এই নতুন রাজধানীর নাম দেন শিবনিবাস। শ্রী শশীভূষণ বিদ্যালঙ্কারের জীবনী কোষ বইয়ের ২য় খণ্ডে লেখা আছে, শিবনিবাস প্রতিষ্ঠার পর কাশী ও কাঞ্চি থেকে আগত ব্রাহ্মণগণের উপস্থিতিতে মহারাজ কৃষ্ণচন্দ্র অগ্নিহোত্র বাজপেয় যজ্ঞ সম্পন্ন করেন এবং ব্রাহ্মণ কর্তৃক মহারাজ অগ্নিহোত্রী বাজপেয়ী উপাধি পান। তাই শিবনিবাস কাশী তুল্য। কি ভাবছেন, একদিনের ঝটিকা সফরে ঘুরে আসবেন নাকি বাংলার কাশী থেকে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরো অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।